তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠে স্টার্ট করলাম। আর আজকের দিনটা খুব স্পেশাল দিন, তো যার কারণে ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম। তো স্পেশাল দিন কি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম পড়াতে, আর পড়ানোর থেকেও চলে আসলাম। আর আজকের দিনটা স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার মেজদির বার্থডে। তো যাই হোক, দিদির বার্থডে, দিদি আসবে, তো ঘরে চলে গেলাম। পড়ানোর থেকে এসে দেখলাম মার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, কারণ মা সকাল সকাল রান্না করে নিয়েছিল। তো তারপরে রান্নাঘর থেকে আওয়াজ পেলাম যে দিদি আর জামাইবাবু চলে এসছে। তো তারপরে দিদি ঘরে আসলো, আর দেখো দিদি বাড়ির থেকে ড্রাগন ফল নিয়ে এসছে। আর এই ড্রাগন ফলগুলো ছিল দিদিদের গাছের। তো তারপরে সকালবেলা যেহেতু আমিও খাইনি আর দিদিরাও সকাল সকাল চলে এসেছিলো, তো মা বললো তোরা খেয়ে নে। তো তারপরে দিদি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। তো তারপরে আমরা খেতে বসে পড়লাম। আর এদিকে দিদিও খেতে বসে পড়লো। তো বড়দিরও আসার কথা, তো বড়দি আসতে একটু লেট করছিল বলে তো আমরা বললাম যে আমরাই খেয়ে নিই। আর এইদিকে দিদি, আমি ফোনে ক্যামেরা অন করে খাচ্ছিলাম বলে দিদি একটু পোজ দিয়ে নিচ্ছিল, তো সেটা দেখে আমি একটু হেসে নিচ্ছিলাম। এই খেয়ে নিলাম, তার কারণ আমাদের একটু বাজারে যেতে হবে, তো যার কারণে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে ঠেয়ে উঠতে না উঠতেই মা বললো যে মা একটু ব্যস্ত ছিল, তো যার কারণে মা আমাকে বললো যে মাংসটা তুই রান্না কর। তো যাই হোক, তারপরে মা সব মশলা টশলা রেডি করে দিল, আর চিকেনটা আমি রান্না করলাম। দিদি বলছিল রান্না করবি, কিন্তু যেহেতু দিদির বার্থডে, দিদিকে কি আর রান্না করতে দেওয়া যায়? তো যার কারণে আমি এই চিকেনটা রান্না করে দিচ্ছিলাম, মা সব রেডি করে দিয়েছিল। তো চিকেনটা আমার প্রায় হয়ে গেছিলো, তার মধ্যে দেখলাম যে মা পোলাও বানাচ্ছে। তো তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আমরা যেহেতু বাজারে যাবো, তো যার কারণে তাড়াতাড়ি রান্নাবান্না সব কমপ্লিট করে নেওয়া হলো। তো তারপরে আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে গেলাম একটু বাজারের জন্য। তো মেজো জামাইবাবু আগের থেকেই বাজারে ছিল, আর বড়দি আর বড় জামাইবাবু বাজারেই আসছিল। তো তারপরে চলে গেলাম বাজারে, দিদিরা একটুখানি দিদিদের দরকার ছিল, তো সেখানেই গেছিলো। আর আমি, মেজো জামাইবাবু আর সোনু মিলে চলে গেলাম কেকের দোকানে কেক আনতে। আর কেকের দোকানে গিয়ে সোনু তো এত বদমাশি করছিল কি বলবো। তো তারপরে কেক টেক কিনে চলে আসলাম বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দিদিকে দুপুরবেলা খেতে দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে নিলাম। তো তারপরে দিদিকে বললাম যে তুই আগে খেতে বয়, কারণ তোর আজকে বার্থডে। তো দিদিকে খেতে দিয়ে দিলাম, আর দিদি তো লজ্জা পাচ্ছিলো এইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়াতে। তো দিদি খেতে বসতে মা বললো যে তোরাও ওর পাশ থেকে বসে পড়। তো তারপরে আমরাও খেতে বসে পড়লাম। আর এদিকে শুনু আমার পাশে যখনই খেতে বসে এত বদমাশি করে, তো দেখো খালি জল খেয়ে যাচ্ছে, যতই না করছি ও ততই বেশি। মানে খেতে বসে ভাত তো একটুখানিও খায়নি, বললাম যে মাংস খেতে সেটাও খায়নি, কিন্তু শুধু জলই খেয়ে যাচ্ছে। তো আমি ওকে বকা দিচ্ছিলাম যে তুই এখান থেকে উঠে যা, তোর কিছু খেতে হবে না। ও উঠছিলও না, আর এদিকে আমাদেরকে খুব ডিস্টার্ব করছিল। তো তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো যার কারণে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি দিদি বাপরে বাপ পাগলের মতন নেচে যাচ্ছে, টিভিতে গান চলছে, আর দিদি এদিকে আয়না দেখে একাই নেচে যাচ্ছে। তো সেটা দেখে তো আমি আর মা হেসে যাচ্ছিলাম। যে তারপর দেখলাম যে দাদা বাজার থেকে ফুচকা নিয়ে এসেছে, তো ওইদিকে আমিও যে বার্থডের জায়গাটা ছোট্ট করে একটু সাজিয়ে নিয়েছিলাম। তো তারপর ফুচকা টুচকা খেয়ে নিলাম, সবাই মিলে খেয়ে ঠেয়ে রেডি হয়ে গেলাম দিদিকে কেক কাটানোর জন্য। তো দিদিকে বললাম তুই একটু রেডি হ, আমরাও একটু রেডি হয়ে নিই। তো তারপর রেডি হয়ে গেলাম। তো পিউ বোনও আসলে, পূজা দিদিকে ডেকেছিলাম, তো পূজা দিদি একটু ব্যস্ত ছিল, তার কারণে আসতে পারেনি। আর এদিকে মাকে বলছিলাম ওপরে ওঠো, যে তুমিও আসো, কিন্তু মা বলছিল যে না তোরাই কাট, তাতেই আমি এখানে ঠিক আছি। কিন্তু কেন আসবে না, যেহেতু মা, তো মাকে তো আসতেই হবে। তো তারপরে মাকেও ওপরে তুলে নিলাম। আর কেক আনার থেকে শুরু করে শুনো পাগল হয়ে গেছিলো কেক খাওয়ার জন্য। তো তার জন্য তাড়াতাড়ি করে কেক ঠেক কেটে আগে বললাম দিদিকে যে তুই আগে শুনুকে খাওয়া, আমরা পরে খাবো। তো যার কারণে কেক ঠেক কেটে ওকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুষ্টু এখানে বসে বসে একা কেক খাচ্ছে। তো তারপরে কেক ঠেক কেটে সবাই মিলে ঘরে একটুখানি বসেছিলাম। তো বসার পরে রাত্রিবেলা আবার খেয়ে নিলাম। রাত্রিবেলা আমি একাই আগে খাচ্ছিলাম, আমার সাথে দিদি বসেছিল খেতে, আর দাদারা পরে খাচ্ছিল, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো যার কারণে আমি মাকে বললাম যে আমাকে আগে একে খেতে দিয়ে দাও, দিদিরা বলছিল পরে খাবে। তো মা বললো ঠিক আছে তুই খেয়ে নে। তো যার কারণে আমি একাই খেতে বসে পড়েছিলাম, আর সাথে দিদি বসেছিল এমনি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে পরের ভিডিওতে।